একটা নিরিবিলি শান্ত পরিবেশ খুঁজছেন, একদিন বা দুদিন কাটাতে চান, আমি আপনাদের সাজেস্ট করব চলে আসুন এই বকখালি সি বিচ এবং ঘুরে যান এই বকখালিতে, যেখানে শান্ত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য পাবেন এবং শাল, পিয়াল এবং ক্যাকটাসের জঙ্গলে ঘেরা একটা সুন্দর সি বিচ পাবেন এবং জল পাবেন। দেখুন পেছন দিকে দেখা যাচ্ছে সেই সৌম্য, শান্ত এবং গর্জনশীল বকখালি সমুদ্র। বকখালি আপনারা যাবেন কি করে, কোথায় হোটেল নিলে আপনাদের সুবিধা হবে, টোটাল যে বকখালি ট্যুর প্যাকেজ কিভাবে রেডি করলে আপনাদের সুবিধা হবে তার সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে। তাহলে প্রথমে শুরু করি, কলকাতা থেকে বকখালি যাবেন কি করে। বকখালি ট্রেনে যাওয়া সবথেকে বেশি আরামদায়ক। সকালবেলা শিয়ালদহ থেকে 7:15 নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে, সময় লাগবে 3 ঘন্টা, ভাড়া মাত্র 25 টাকা। শিয়ালদা দক্ষিণ শাখা 17 থেকে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলি ছাড়ে। নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে নানান টোটো বা অটো, 10 টাকা ভাড়া দিয়ে মেন রোডে আসতে পারেন, কিংবা আপনি এইটুকু পায়ে হেঁটেও আসতে পারেন। এখান থেকে পেয়ে যাবেন বকখালি যাওয়ার বাস, টোটো, টেকার, অটো ইত্যাদি। আর যদি আপনি বাসে করে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বিভিন্ন বাসগুলি ছাড়ে, টাইম চার্টটা আমি দিয়ে দিলাম। এই যে আমরা এসে পৌঁছালাম অটোতে করে, ঠিক বকখালি বাজার বাস স্ট্যান্ডে এসে নেমে বললাম। এবারে আমরা যাব হোটেলের দিকে। বকখালি পৌঁছে প্রথম কাজ হোটেল নেওয়া। যদি আপনার হোটেল বুক করা থাকে তাহলে ভালো, নাহলে চলুন আমি কিছু হোটেল দেখাচ্ছি, সেগুলো আপনার পছন্দ হয় কিনা। সমুদ্র থেকে দূরে বা কাছে বেশ কিছু হোটেল আছে, চলুন সেগুলো দেখাই। হোটেল বনমালা, যেখানে 200 টাকা থেকে রুম শুরু। কন্ট্যাক্ট নম্বর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করে আপনারা রুম বুক করে নিতে পারেন। তাহলে চলুন রুমগুলো একটু দেখে নিই। আমাদের অফ ডেটে সব থেকে লোয়েস্ট প্রাইস আছে 250 টাকা, সন্ধ্যা একটু বেশি, সামান্য একটু বেশি। এখন আপনাদের যে হোটেলটা দেখাবো, হোটেলের নাম দৈপায়ন। এই হোটেলটি সমুদ্র বিচের উপর অবস্থিত। তাহলে চলুন হোটেল দৈপায়নে প্রবেশ করি এবং এই হোটেল দৈপায়ন সম্বন্ধে আমরা একটু জেনে নিই বিস্তারিত ওনাদের মুখ থেকেই। আপনার অনলাইনে আছে, এবার ডাইরেক্টও আছে, আপনার আগে থেকেও বুকিং করতে পারেন। কিনে দেয়া নাম্বার থেকে আপনারা ফোন করে হোটেল দৈপায়নের রুম বুক করে নিতে পারেন খুব ইজিলি, সহজেই। বাস স্ট্যান্ড থেকে 1 মিনিট দূরত্বে, সি বিচ থেকে 3 মিনিট দূরত্বে হোটেল শ্রীগুরু অবস্থিত। তাহলে রুমের পরিস্থিতি কেমন সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আপনারা যদি বকখালি ঘুরতে আসেন অবশ্যই সমুদ্রের বিচের পাশাপাশি 2-3 মিনিট দূরে এই হোটেল শ্রীগুরুতেও আপনারা কিন্তু থাকতে পারেন। এখানে নন এসি রুম 500 থেকে শুরু, এসি 999। ফোন নম্বর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে বুক করে আপনারা কিন্তু হোটেল শ্রীগুরু বুক করে চলে আসতে পারেন বকখালি ঘুরতে। তাহলে হোটেল সোনার বাংলার ঠিক উল্টো দিকে এই নারায়ণী লজ, বাস স্ট্যান্ড থেকে 1 থেকে 2 মিনিট দূরত্বে এবং সি বিচ থেকে 2 থেকে 3 মিনিট দূরত্বে অবস্থিত নারায়ণী লজ। হাজারের নিচেও আছে। আর এমনি অন সিজনে শনি রোববার ছুটির দিনগুলোতে 1200 থেকে 1500, 700 থেকে শুরু হচ্ছে নারায়ণী লজ বকখালি। আর এই আমাদের কার্ড, এখানে ফোন নাম্বার গুলো আছে, এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে কম খরচে বাস স্ট্যান্ডের খুব কাছেই একটি হোটেল হলো হোটেল আমন্ত্রণ। চলুন তাহলে হোটেল আমন্ত্রণ সম্বন্ধে একটু জেনে নিই। পৌলমী গেস্ট হাউস, বাস স্ট্যান্ড থেকে 1 থেকে 2 মিনিট, বিচ থেকে 1-2 মিনিট দূরত্বে এই হোমস্টে। এছাড়াও কিছু হোটেল রয়েছে, যেমন হোটেল সুন্দরম, জাহাজবাড়ি হোটেল নামে বিখ্যাত। নন এসি ভাড়া 600, এসি রুম এখানে 1100 টাকা। ফোন নম্বর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করে অবশ্যই বুক করে নিতে পারেন। তাহলে চলুন পরে যে হোটেলটা আপনাদের দেখাবো, হোটেল অমরাবতী। বকখালি পৌঁছালেন, হোটেলও নিয়ে নিলেন, এবার খেতে হবে তো, মানে পেটে খিদে। চলুন কোথায় আপনারা ভালো খাবার পাবেন সেগুলো আপনাদের দেখাই। ব্রেকফাস্টের জন্য রাস্তার 2 ধারে রয়েছে পেটাই পরোটা, 100 গ্রাম 15 টাকা নেয়, আপনারা সেগুলো খেতে পারেন। তাছাড়া রাস্তার 2 ধারে রয়েছে পথচলতি
অনেক হোটেল। আপনারা কিন্তু এখান থেকেও দুপুরে খাবারটা খেয়ে নিতে পারেন। আপনি বকখালি পৌঁছে গেলেন, হোটেলও নিয়ে নিলেন, সকালে খাওয়া দাওয়াও সেরে নিলেন। এবার খানিকটা ফ্রেশ হয়ে চলুন সমুদ্র স্নানে। এই পরাপথ বট ধরে আমরা হোটেল থেকে চলে এলাম সি বিচে। এখন দাঁড়িয়ে আছি ঠিক সি বিচের ওপরে। এবার যাব ঠিক সমুদ্রের দিকে এবং তোমাদের সমুদ্র জলের অভিজ্ঞতা দেখাবো। বকখালি সমুদ্রে লোক দেখুন, কাতারে লোক, পুরো কাতার দিয়ে লোক এসেছে। চারদিকে লোক দেখুন সমুদ্রে, বকখালি সমুদ্রে জায়গা ধরার। বকখালি সমুদ্রে মানুষের আনন্দ দেখুন, কিভাবে তারা সমুদ্র স্নান উপভোগ করছে দেখুন। চারিদিকে লোকের লোক। আমরা কিন্তু বলে থাকি বকখালি নাকি ভিড় হয় না, সমুদ্রে নাকি জল নেই, কিন্তু এই বকখালি যেন অন্য বকখালি, সাধারণত চেনা বকখালি নয়। একবার দেখুন খালি কিভাবে বকখালি সমুদ্রের ঢেউ একের পর এক আজরে পড়ছে সমুদ্র তীরের ওপরে। আমরা সকলে বলে থাকি বকখালি মানুষে ভিড় হয় না, কিন্তু এ বকখালি যেন অন্য বকখালি। অন্যান্য সমুদ্র থেকে আজকের বকখালিকে যেন একটু আলাদাই লাগছে। সাধারণত এখানে জোয়ারের সময় জল পাড়ে আসে। বকখালি সমুদ্রে লোক দেখুন, শুধু মাথা দেখা যাচ্ছে, যেদিকে দেখাবেন শুধু মানুষের ভিড়। আজ কিন্তু এখন আর বকখালি ফাঁকা নয়, প্রচুর মানুষ বকখালিতে ভিড় জমিয়েছে। অন্য সময় বকখালি সমুদ্রে যেতে বেশ কিছুটা পায়ে হেঁটে আমাদের যেতে হয়, তবে আপনারা যদি পূর্ণিমার সময় আসেন, ভরা কোটালে আসেন, বকখালিকে অন্য রূপে পাবেন। বড় বড় ঢেউ দেখুন সমুদ্রে। সবাই বলে বকখালি থেকে ঢেউ নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আনন্দে ব্যস্ত হয়ে পড়েছে। ফটোগ্রাফার রয়েছে যারা সেই ফটোগ্রাফার দিয়ে সমুদ্রে ছবি তুলতে ব্যস্ত, যেটা আমরা দীঘা পুরীতে দেখতে পাই। সি বিচে স্নান করার সাথে সাথে পাশে দেখুন সব চেয়ার পাতা রয়েছে, এখানে বসে সমুদ্র উপভোগ করতে পারে। আমরাও কিন্তু সমুদ্র স্নানের মজা নিয়ে এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি, কারণ এখন ঘড়িতে মোটামুটি 2:30 বাজে। এবার একটু রেস্ট নিয়ে বকখালির আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং সেগুলো দেখব। বকখালি ঘুরতে এসে বকখালির আশেপাশে যেসব জায়গাগুলো ঘুরবেন, তার মধ্যে প্রথম যে জায়গা সেটা হলো হেনরি আইল্যান্ড মৎস্য প্রকল্প। আমরা কিন্তু আজকের এই আশেপাশের জায়গা বা সাইট সিন ঘুরতে বেরিয়ে প্রথম আমাদের যে গন্তব্য হেনরি আইল্যান্ড, সেখানে এসে পৌঁছেছি। হেনরি আইল্যান্ডের দিকে যাবো। হেনরি আইল্যান্ডের কি কি দেখার আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। তাহলে চলো ভেতর দিকে যাই, তোমাদের সঙ্গে একটু সব শেয়ার করবো। হেনরি আইল্যান্ডে ঢুকলেই চারদিকে তোমরা কিন্তু এইরকম মৎস্য প্রকল্প দেখতে পাবে। আরও হেনরি আইল্যান্ড যখন প্রবেশ করবে ঠিক গেট থেকে আপনাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে, পার পার্সন 10 টাকা করে, এবং যে টোটো করে আপনারা আসবেন তার ভাড়া বা তার রাখার জন্য 10 টাকা করে কিন্তু আপনাদের ভাড়া দিতে হবে। আমরা কিন্তু হেনরি আইল্যান্ডের আর একটু ভেতর দিকে ঢুকে চলেছি এবং আপনাদের সেগুলো দেখাবো। তাহলে চলো ভেতরে প্রবেশ করা যাক। বকখালি ঘুরতে এসে বকখালি সমুদ্র তীরে না থেকে এই মৎস্য প্রকল্প হেনরি আইল্যান্ডের মধ্যে যদি আপনারা কাটাতে চান একটা রাত্রি, কিভাবে এই কটেজগুলো রুম বুক করবেন তার সম্পূর্ণ বিবরণ সহ একটি ভিডিও নেক্সট এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসছি। তাহলে আপনারা অবশ্যই দেখতে থাকুন শুভ্র ট্যুর গাইড। যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল করে দিন, লাইক করুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন। বকখালির আশেপাশে সাইট সিন ঘোরার জন্য আপনাদের কিন্তু একটা টোটো ভাড়া করতে হবে, যার ভাড়া কিন্তু খুব সামান্য 300 টাকা, এবং এই 300 টাকায় টোটো ভাড়া করে
আপনারা 5খানা সুন্দর জায়গা দেখে নিতে পারেন। প্রথম যে জায়গাটা হেনরি আইল্যান্ড, এরপরে একটা একটা করে আমরা উপরে দেখব এবং আপনাদের দেখাবো কোন কোন জায়গাগুলো আপনারা দেখতে পাবেন। হেনরি আইল্যান্ডের ভেতর দিকে যখন ঢুকছি, এই যে বাইরের দিকে দেখুন, ঠিক মৎস্য প্রকল্প, মাছের ভেড়িগুলোকে কীভাবে করা রয়েছে। ওই পাশে ছোট ছোট কটেজ রয়েছে, যে কটেজগুলো আপনারা কিন্তু থাকতে পারেন বকখালি এলে। শুধু বকখালি বাজার, বকখালি বিচের সামনে হোটেল নয়, যারা একটু নিরিবিলি থাকতে চান, এইখানে যে কটেজগুলো দূরে দেখা যাচ্ছে, ওই কটেজগুলোতেও কিন্তু আপনারা এসে থাকতে পারেন। এর জন্য আপনাদের একটা আলাদা, আমি কীভাবে কটেজে থাকবেন, থাকার জন্য কি কি বিধিনিষেধ রয়েছে, কোথায় আপনারা কথা বলবেন, সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন। হেনরি আইল্যান্ডের একদম ভিতরে কিন্তু আমরা এসে প্রবেশ করেছি। এবারে হেনরি আইল্যান্ডের বিচের দিকে যাব, যে সাদাবালির সমুদ্র হেনরি আইল্যান্ড, সে বিচের দিকে যাব। ওই যে সোজা দেখা যাচ্ছে রাস্তায় কিছু মানুষ রয়েছে দাঁড়িয়ে। হেনরি আইল্যান্ডে এলে অবশ্যই সমুদ্রে কেউ নামবেন না। চোরাবালি বা চোরাশোধ রয়েছে। বিচে ডিউটি কর্মীদের সাহায্য নেবেন। শুভ্রাংশু চলেছে হেনরি আইল্যান্ডের দিকে এবং তার সাথে আমিও চলছি কিন্তু হেনরি আইল্যান্ডের বিচের দিকে। কি সৌন্দর্য দেখুন সমুদ্রে। কেন আপনি হেনরি আইল্যান্ড ঘুরতে আসবেন, তার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। হেনরি আইল্যান্ডের সমুদ্রের চারিধারটা দেখুন। বকখালিতে ঘুরবেন, সি বিচে থাকবেন, তার সঙ্গে হেনরি আইল্যান্ড আপনাদের একটা উপরই পাওনা। মানুষের ঢল নেমেছে হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডে এলাম, চারদিকের আকাশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। আপনারা তো সব এডিট দেখেন আকাশের, আজকে আপনাদের দেখাচ্ছি সেই আকাশের প্রকৃত রং, প্রকৃত সৌন্দর্য দেখুন একবার খালি। সাদা পেঁজা তুলোর মতো কি লাগছে দেখুন, দুর্ধর্ষ, রোমান্টিক। না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। কি লাগছে দেখুন, পেঁজা তুলোর মতো সিরাকুমুলা মেঘ চারদিকে ছড়িয়ে রয়েছে। ঠিক পূর্ণিমার একটা দিন আমরা রয়েছি এখানে। বেনিফিস মৎস্যবন্দরে প্রবেশের মুখে কিন্তু আপনাদের এরকম টিকিট কেটে নিতে হবে। পার পার্সন 5 টাকা করে। আমরা যেহেতু দুজন ছিলাম এবং আমাদের সঙ্গে যেহেতু টোটো আছে, তার জন্য কিন্তু 10 টাকা। এই টিকিট কেটে আপনাদের ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে বেনিফিস মৎস্যবন্দরের সৌন্দর্য দেখার জন্য। এই দেখুন ট্রলারে করে বা বোটে করে যে মাছগুলো আসছে এখানে রাখা রয়েছে। মাছ এসে গেছে, নিচে বাছা চলছে। এই দেখুন একদম দেখুন একটা বড় ট্রলার দাঁড়িয়ে আছে, সাগরকন্যা নাম। এই ট্রলারেই করে কিন্তু সব মাছ ধরতে যায় এবং মাছ ধরে নিয়ে এসে এই বন্দরে ফেরি করে এবং এই বন্দর থেকে মাছ বাছাবাছি করে তারপরে চলে যায় ভেতরে বাজার রয়েছে, সেখান থেকে চলে যায় সাধারণ বাজারে। বেনিফিস মৎস্যবন্দর দেখে এখন এসে পৌঁছেছি কার্গিল সি বিচ। কার্গিল সি বিচের সানসেটের যে পয়েন্টটা বা সানসেটের যে দৃশ্যটা আপনাদের কাছে দেখাবো, কি অপূর্ব লাগবে এখন দেখবেন। আর যেহেতু গতকাল পূর্ণিমা গেছিলো, তাই আজকের বরাক হোটেলে সমুদ্রের জল কিন্তু অনেক বেশি রয়েছে। তাহলে চলো আমরা একটু নিচের দিকে যাই, কারণ এর আগের বকখালির সাইট সিনের ভিডিওতে কার্গিল সি বিচ দেখেছিলেন, জল ছিল অনেক দূরে এবং সুদূর বিস্তৃত ফাঁকা মাঠ। তখন যে সানসেট দেখেছিলেন, আজকের সানসেট কিন্তু আরও মনোমুগ্ধকর লাগবে। তাহলে চলো কার্গিল সি বিচের একটু নিচের দিকে যাই, যেহেতু কাছেই জল রয়েছে। সূর্য অস্ত যাচ্ছে আর কার্গিল সি বিচে তার অপূর্ব মনোমুগ্ধকর যে ছবি ফুটে উঠেছে ফ্রেম বন্ধ করে আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন সমুদ্রের জলের ঢেবে মিলিয়ে যাচ্ছে সূর্য অস্ত যাওয়া সেই লাল আভা। কি অপরূপ অপ্রতিম একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরের মুখে আপনারা এই গঙ্গা দেবীর মন্দিরটা দেখতে পাবেন। এই মন্দিরটাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। ফ্রেজারগঞ্জের সমুদ্র দেখুন আজকে, যেহেতু ভরা কোটাল, এখানেও কিন্তু সমুদ্র উত্তাল আজকে। বন্দরে মাটি কেটে তার কাজ চলছে, যেহেতু বন্দরটা প্রায় নষ্ট হয়ে গেছে প্রকৃতির হাতে, তাই বন্দরটাকে আবার গঠন করার চেষ্টা চলছে। দেখুন একবার আপনাদের দেখাচ্ছি। আর এই সেই ফ্রেজারগঞ্জ যেখানে আপনারা
উইন্ডমিল দেখতে পাবেন, যদিও আজকে এই উইন্ডমিলগুলো কার্যকারিতা প্রায় নেই। সাইট সিন দেখার পর হোটেলে ফিরে আসুন, কিছুক্ষণ রেস্ট নিন। রেস্ট নেওয়ার পর আবার চলে যান সমুদ্র সৈকতে, কারণ সন্ধ্যাবেলার সমুদ্র সৈকত অন্তত বকখালি হয়ে ওঠে অন্য মায়াবী পরিবেশ। চলুন দেখাই। রাতের বকখালি সি বিচ দেখুন, মেলা বসে গেছে, চারিদিকে লোক চেয়ার নিয়ে বসে আছে। দেখুন সমুদ্রের গর্জন কিন্তু শুনতে পাচ্ছি, লোক সারি সারি কিন্তু চেয়ার নিয়ে বসে আছে। আপনারাও আসলে কিন্তু এখানে 10 টাকা ভাড়া দিয়ে চেয়ার নিয়ে বসতে পারেন। লোটে মাছ কত করে? 15 টাকা পিস। আর চিংড়ি? ভেটকি তো 250 টাকা। পাশে মাছটা কি মাছ? কত করে ভোলা? সন্ধ্যাতে সমুদ্রের ফুরফুরে সামুদ্রিক হাওয়ায় এখানকার যে টাটকা মাছ, এটা কোনোভাবেই আপনারা মিস করবেন না, কারণ দীঘা বা পুরীর মতো এখানে বাসি মাছ পাবেন না, একবারেই টাটকা মাছ। খালি এসে ভেটকি মাছ দিয়ে ট্রাই করলাম, তোমরা আসলে কিন্তু এখানে ভেটকি মাছ দিয়ে খেতে পারো। সব থেকে যেটা বকখালির রাতের স্পেশাল সেটা হলো সমুদ্রের এই জ্যান্ত মাছের ভাজা এবং সমুদ্র তীরে বসে বসে খাওয়া। স্বাদ কিন্তু খুব দারুণ। আপনারা আসলে কিন্তু এই দোকান থেকে অবশ্যই আপনারা সমুদ্রে মাছ খেয়ে এবং সমুদ্র তীরে বসে উপভোগ করতে পারেন। এর আগেও যখন আমরা বকখালি এসেছিলাম, আমরা কিন্তু এই দোকান থেকেই মাছ খেয়েছিলাম। সন্ধ্যার বকখালি মার্কেট একবারে সমুদ্র সৈকতের পার বরাবর রয়েছে প্রচুর দোকান, এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। তারপর সমুদ্রের এই ঠান্ডা শীতল হাওয়ার ফুরফুরে মেজাজ কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসুন হোটেলে। আমরা এখন কিন্তু সকালবেলায় ঠিক সি বিচে চলে এসেছি সানরাইজ দেখব এবং সমুদ্রে জল কত দূর বা কত সামনে সেটা দেখার জন্য। তাহলে চলো, ঠিক সি বিচ দূরে দেখা যাচ্ছে, সি বিচের কাছে আমরা পৌঁছে গেছি। আপনারা আসলেও ঠিক পেছন বরাবর এই রাস্তা দিয়ে চলে আসবেন সি বিচে। দেখুন সকালবেলা সমুদ্রের ঢেউগুলো দেখুন, কি সুন্দর লাগছে। দেখুন চারিদিকে জলের জল, দেখুন দারুণ, কি দারুণ লাগছে। দেখুন সকালবেলা বকখালি সমুদ্রের ঢেউয়ের অবস্থান দেখুন, খালি কত বড় বড় ঢেউ। আমরা কিন্তু বলি বকখালিতে সমুদ্রে ঢেউ নেই, মাইল পর মাইল হেঁটে চলে যেতে হয়, কিন্তু আজকে কি সামান্য একটু হেঁটে আসতেই কিন্তু দেখুন জলের জল, পুরো শুধু ঢেউ আসে পড়ছে বকখালির বুকে। বকখালির সমুদ্রের ঢেউর উত্তাল দেখুন, একদম সমুদ্র তটে কিন্তু আজকের ঢেউ রয়েছে এবং জল রয়েছে, যেখানে আমরা কিন্তু মাইলের পর মাইল হেঁটে চলে আসি বকখালি জল দেখতে। এটা কিন্তু সবাই বলি। আজ দেখুন খালি দেখুন দেখুন ঢেউয়ের আসতে পড়ছে, দেখুন কিভাবে। দেখুন মানুষের কিন্তু ক্লান্তি নেই, সকালবেলায় জলে নেমে পড়েছে সমুদ্রের স্নানের উপভোগ করার জন্য। চারিদিকে দেখুন খালি খালি মানুষ, শুধু মানুষে মানুষ। আর জলের ফ্লো দেখুন, ঢেউয়ের আসে পড়াগুলো দেখুন খালি। আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, আস্তে আস্তে সরে আসি, কারণ জল বাড়তে চলেছে। সকালবেলা সমুদ্রের তীরে এসে ঠিক এইভাবে কিন্তু আপনারা চায়ে পেয়ালায় চুমুক দিতে পারেন। অ্যামেজিং অভিজ্ঞতা। একটু সমুদ্রে স্নান করা গেস্টদের থেকে জেনে নিই এই বকখালি সি বিচ সম্বন্ধে, বা বকখালি এলে কেমন আমাদের ভালো লাগবে। চলুন। বকখালি ভালো জায়গা, ভার্জিন। আগে তো একদম ফাঁকা ছিল, কেউ থাকতো না, এখন তাও আগের তুলনায় অনেক বাড়ছে, হোটেলও প্রচুর বাড়ছে, ভালো লাগছে। কিন্তু দীঘার মতো হয়তো অত গভীরে যাওয়া যায় না, ঢেউ প্রচুর, ভালো লাগছে। জল পুরো সমুদ্রের পাড়ে তো, হ্যাঁ। তার মানে কি দীঘা পুরী ছেড়ে বকখালি আসা যেতে পারে? হ্যাঁ, আসা যেতে পারে, অবশ্যই আসা যেতে পারে, কিন্তু দীঘার মতো অত মজা পাবে না, এই বকখালির মতো। মানুষের উন্মাদনা দেখুন, আনন্দ দেখুন একটু খালি সমুদ্রের মধ্যে, ভিড়ে ভিড়। আপনারা কিন্তু বন্ধু বান্ধব, প্রিয়জন, ফ্যামিলি নিয়ে একটা দিন দুটো দিনের জন্য আসতেই পারেন এই বকখালি। মানুষের ভিড় দেখুন, আনন্দ দেখুন। তাহলে একটা ছুটির দিন, একটা
নিরিবিলি সি বিচ কাটানোর জন্য আপনারা কিন্তু আসতেই পারেন এই বকখালিতে। কিভাবে আপনারা 2 দিন 1 রাত বকখালি 450 টাকায় ঘুরে আসবেন তার হিসাবটা দেখুন। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন 25 টাকা, বাসে নেবে নামখানা থেকে বকখালি বাজার আপনার 28 টাকা, তাহলে হলো 53 টাকা। যাওয়া এবং আসা মিলিয়ে হলো আপনার 106 টাকা। হোটেলে ভাড়া 250 টাকা 3 জনে, অতএব একজনের হয় 84 টাকা। সকালে এবং রাতে খাওয়া 50 টাকা। সাইট সিন 300 টাকা হিসাবে একজনের 100 টাকা। দুপুরে মাছ ভাতের মিল 110 টাকা। মোট হলো আপনার 450 টাকা। ঠিক এইভাবেই আপনারা 450 টাকায় 2 দিন 1 রাত বকখালি সুন্দর একটা ট্রিপ করে ঘুরে আসতে পারেন। এরপর হোটেলে ফিরে আসুন, ব্যাগ গুছিয়ে বিকেল 4টে ট্রেনে নামখানা থেকে শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন এবং কলকাতার নিজস্ব বাসভবনে আবার এইভাবে একটা সুন্দর 2 দিন 1 রাতের ট্রিপ করে ফিরে আসুন।